গতকাল রাতে মাওনাতে একটি কনসার্ট হয়েছিল। কনসার্টটি কেমন হয় এবং কনসার্টে ক্রাউড কেমন হয় তাই দেখানোর চেষ্টা করব। আমরা চৌরাস্তা হাঁটাহুটি করার জন্য একটু বার হয়েছিলাম। তারপরে আমরা শুনতে পেলাম আশেপাশে নাকি একটি কনসার্ট হচ্ছে। কিছুক্ষণ পরে সানু এসা বলল সেটা নাকি তাদের বাড়ির কাছেই। পরে আমরা চিন্তা করলাম অনেকদিন ধরেই তো কনসার্টে যাওয়া হয় না, তাই আমরা তার সাথে চলে গেলাম আর দেখবো যে কেমন কনসার্ট এটা। কনসার্টটা বলে তাদের বাড়ি থেকে বেশি একটি দূরে না, তাই আমিও ভাবলাম যেহেতু এখন কোনো কাজ নাই তাই হালকা কিছুক্ষণ সময় আমরা কনসার্ট দেখে আসি। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এখান দিয়ে আমাদের যেতে হবে কনসার্টের মেইন জায়গায়। কিছুটা পথ হাঁটার পরে আমরা চলে আসলাম কনসার্টে। যাওয়ার পরে আমরা খেয়াল করলাম অলরেডি নাচ গান চলতেছে। একটি নৃত্যশিল্পী অলরেডি নাচতেছিল। জায়গার তুলনায় মানুষও ছিল অনেক বেশি, কারণ ছোটখাটো কনসার্ট হলেও অনেকটা ভিতরে পড়ে গেছে এই কনসার্ট। পরে এক গান শেষ হওয়ার পরে আরেকটি গান শুরু হয় এবং নতুন আরেকটি শিল্পী মঞ্চে ওঠে। আমরা অনেকটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। যে পরিমাণ ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে এখানে বাতাসও চালাচ্ছিল প্রচন্ড পরিমাণ। একেবারে মঞ্চের সামনে যারা ছিল তারা তো উড়াদুরা নাচ শুরু করছে। সামনে যেগুলো লোক ছিল তারা দেখি উড়াদুরা প্রচন্ড পরিমাণ নাচতেছিল। তারপরে আরো একটি শিল্পী উঠে, আর এটা ছিল আমাদের 3 নাম্বার গান দেখা। এই গানটাও বেশ জোশ ছিল। এই গানটাই ছিল আমাদের যাওয়ার পরে 3 নাম্বার নাচ। পরে 4র্থ নাম্বার জন উঠে পড়ে মঞ্চে। আর এই গানটাও ছিল বেশ জমজমাট। পরে আমরা লাগালাগি 1 না 3 থেকে 4টা গান শুনি। প্রতিটা গানের নাচেই তারা দর্শকগুলোকে জমিয়ে তুলতেছিল। পরে আমরা দেখি যে এই গানের মাঝখানে প্রায় 12টার উপরে বাজে। পরে আমরা চিন্তা না করে এই গানটা শেষ করে আমরা সরাসরি চলে আসি।